হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে আকাশটা মেঘলা, একটু বৃষ্টিও হচ্ছে। তো দেখো, আগের দিন রাতে আমার জ্বর হয়েছিল, তো সকালে তো মুখে কিছু রুচি নেই, মা একটু ডিম টোস্ট করে দিচ্ছিলো, তো সস দিয়েই খাচ্ছি। আর তারপরে আমি স্নান করতে চলে যাব। তো এই স্নান টান হয়ে গেছে, এবার আমি একটু ক্রিম মেখে নিচ্ছি, বডি লোশন মেখে নিচ্ছি। আগের দিন রাতে তো জ্বর এসেছিলো, প্রায় 99-এর কাছাকাছি ছিল, যখন আমি লাস্ট মেপেছিলাম। তো আমি ওষুধ খাইনি। তো সকালে উঠেছিলাম, উঠে দেখলাম শরীরটা আগে থেকে একটু ভালো আছে। আমার যতই জ্বর হোক, আমি তো স্নানটা করে নিই। আর কি বলবো, ওইদিকে তো পেটে ব্যথাও করছে, তো শরীরটা খুবই খারাপ। তো এই টাইম তো সবাই একটু জ্বর সর্দি কাশি হচ্ছে। তো আমি এর আগে তো ডাক্তার দেখিয়েছিলাম, টেস্ট করতে দিয়েছে, অ্যালার্জি টেস্ট। তো সেই টেস্টটা করে আমি আবার ডাক্তার দেখাতে যাবো, তোমাদের জানাবো যে কি হয়েছে না হয়েছে। তো চলো তারপরে একটু যাই, যে একটু হরর ফিল্ম দেখি, কারণ এই সময় ওয়েদারে তো শরীরটা এমনিও ভালো নেই। কী করবো, চারিদিকে বৃষ্টি পড়ছে, একটু হরর ফিল্ম বা ডিটেকটিভ ফিল্ম বা অডিও স্টোরি শুনতে আমার বেশ ভালো লাগে। তো চলো সেটাই করি। তো এই জাস্ট স্নান করে এলাম, স্নান করলাম, স্কিন কেয়ার করলাম, বডি লোশন মাখলাম। তো এই সোনারূপা ভাই বসে আছে এখানে। তো আজকে ফার্স্টে ভেবেছিলাম স্নান করবো না, যেহেতু কাল রাতে আমার জ্বর হয়েছিল। মানে জ্বর ঠিক না, বাট জ্বরও, মানে ওষুধ তো খাইনি। তো ফার্স্টে 98 মেপেছিলাম 11টার সময়, মানে সন্ধ্যে থেকে বিশাল গা হাত পা ব্যথা। তো আমি জানি না একটু ব্যথা কেন হচ্ছিল। ফার্স্টে মাথা যন্ত্রণা করছিল দুপুর থেকে, আমি তো দুপুরে বেরিয়েছিলাম কাজে, তো সেই ক্লিপটা আমি দেবো। তো আমি বেরিয়েছিলাম, তো বেরোনোর পর বাড়ি এসেছি, তখন থেকে মাথাটা যন্ত্রণা করছিল। তারপরে হাত পা এরকম, মানে পুরো আমার বা সাইডটা, এই মাথা, ঘাড়, হাত, মানে কোমর দিয়ে পাটা সব মানে পুরো কামড়া ছিল এরকম করে। তো তারপরে রাতে তো সেরকম কিছু খেতে পারিনি, লিট্টি আনা হয়েছিল, তো লিট্টিটা ওই অর্ধেকটা খেয়েছিলাম। তারপরে মাপলাম, তখন 98 ছিল। তো আমি একটু ফোন ইউজ করছিলাম, মানে মনে হচ্ছিল জ্বর জ্বর ভাব। তারপরে আবার মাপলাম 1টা নাগাদ, তখন দেখলাম যে 99 ক্রস করে, মানে 100 থেকে ঢুকছে। তো আমি তখন ওষুধটা খাইনি। তারপরে আমি শুয়ে পড়েছি। শুয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে ঘুম আসলো না, একটুখানি মানে গল্প চালিয়েছিলাম, শুনছিলাম। তো শুনতে শুনতে তখন মনে হচ্ছিল মানে হাত পাটা ব্যথা করছে, তখন মনে হচ্ছিল যে হয়তো এবার জ্বরটা এসছে। তো আমি আর উঠিও নি, ওষুধও খাইনি, কিছুই না। তো ঘুমাচ্ছিলাম, অতটা ব্যথা অনুভব করিনি। তারপর মোটামুটি 9টা 9:30 থেকে ঘুমটা ভেঙে গেছে আজকে। তো তখন কিছু হাত পা চেবাচ্ছে, মানে হালকা, কালকে তুলনায় কম। তো তারপরে মাপলাম, তো দেখলাম নর্মাল টেম্পারেচার 96। তো তারপর একটু ফ্রিজে আজকে লোক সারাতে, মানে ফ্রিজ যের জন্য লোক এসেছিল ফ্রিজ সারাতে, তো ওইটার জন্য আমার খাবার করতে অনেকটা লেটও হয়ে গেছে। তো অনেকে খাবার করতে পারিনি, সে করতে করতে হয়ে গেছে 12টা। তো আমি 12টা 15 সময় ব্রেকফাস্ট করলাম, দেখতেই পেলে খেয়েছি হচ্ছে ডিম টোস্ট, কারণ মুখে সেরকম রুচি নেই, ভাল লাগছে না খেতে, ওর জন্য ডিম টোস্ট খেয়েছিলাম। আর তারপরে তো ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু জ্বর হলে বা সর্দি কাশি লাগলে আমি কিন্তু স্নানটা করি, স্নানটা আমি সচরাচর বাদ দিই না। তো তারপরে একটু স্নানও করে এলাম, স্নান করে একদম ফ্রেশ লাগছে এখন। তো সেরকম লাগছে না, শরীরটা অনেকটা ভালো লাগছে। আর এই সব কিছু মাখলাম, কারণ একটু স্কিন কেয়ার করার পরে আমার জন্য আরো নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো সেটাও মাখা হয়ে গেছে। আর এই আমার সোনার ভাইরা বসে আছে, তো ওদের নিয়েই বসে আছি। আর এখন বাজে হচ্ছে 1:30। তো আমি ভাবছি একটু কি করব আজকে, তো বাইরে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, ঠান্ডা। আর আমি ভাবছি একটুখানি একটু হরর ফিল্ম দেখি, এরকম ওয়েদার একটু হরর স্টোরি শুনতে, তারপর ফিল্ম দেখতে বেশ ভালো লাগে। তো আপাতত ফিল্ম দেখি। আর মা তো ওইদিকে অনেক কিছু রান্না করছে, কিন্তু আমি সেরকম কিছুই খাবো না। আমি আজকে কাতলা মাছ ভাজা ঘি দিয়ে ভাত খাবো আপাতত ঠিক করেছি। আরো কাতলা মাছ, আমুদি মাছ, তারপরে লোটে মাছ, অনেক কিছু হচ্ছে। তো ওগুলো দেখা যাক কে কি খায়। তো দুপুরবেলা আপাতত মাছ ভাজা ভাত খাওয়ার প্ল্যান আছে, কি কি রান্না হয়েছে সবকিছু দেখাচ্ছি। তো আমি একটু হরর ফিল্ম দেখি, আর তারপরে আবার কন্টিনিউ করছি। এটা করেছে, একটা বাটা করেছে আর শাক বাটা, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, আর এটা হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল আর ভাত। আর আমি যেহেতু আজকে মাছ ভাজা খাবো, ওই জন্য কাতলা মাছ ভাজা ঘি আর শুকনো লঙ্কা দিয়ে এটা আমি খাবো। আর আমার ওইদিকে পেটে ব্যথা হয়েছে, আর ওইদিকে যেহেতু পেটে ব্যথা ছিল আমি যদি শুয়েছিলাম আর খাওয়া হয়নি। তো বিকেল 5টা।
দুপুরবেলা খেতে পারিনি, খেতে ওই 5টা 15 নাগাদ খেতে বসেছিলাম, একটুখানি ভাত আর মাছ ভাজা খেলাম। আর এখন একটু হালকা খিদে পেয়েছে, তো একটা নিমকি খেলাম, ওই পাওয়া যায় মিষ্টি দোকানের নিমকির মতন, ওইটা খেলাম। অর্ধেকটা জয়নগরের মোয়া ছিল সেটা খেলাম, আর একটা বাসি পাটি সাপটা আছে, বাসি পাটি সাপটা খাবো। তো এই হচ্ছে, বেশ সন্ধ্যেবেলা হলেই না আমার বেশ খিদে পায়, তো এই খাওয়া দাওয়া করি। আর এদিকে ভাইরা রয়েছে, ভাইদের সাথে টিভি দেখছি। আর আজকে সন্ধ্যাবেলা কিছু স্কিন কেয়ার কিছু করিনি, মানে কিছু ক্রিম টিম মাখিনি, যেরকম শুয়েছিলাম এভাবেই উঠে পড়েছি, শুধু সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো সেটাই কথা রইল। প্ল্যান ফাইনাল। হ্যাঁ ওয়েটার আমার দুটো চিকেন স্যান্ডউইচ আর বুঝলে? বুঝেছি অত সব জানতে ভাব দেখাতে হবে না, কিন্তু আমার কি কিন্তু না তাহলে তো সবসময় তখন তো থাকতে হবে ধরার জন্য। আর এই হচ্ছে সেই বাসি পাটি সাপটা, তো একটাই পড়েছিল, আমার জন্যই ছিল, তো ভাবলাম এটা খেয়ে নিই। আর ওইদিকে সিরিয়াল চলছে, আর তারপরে একটুখানি ভেতরে মানে আজকে বেরোবে না, একটু ভেতরে বসবে খাটে, আর আমি একটু ফোন ইউজ করব। তো তার আগে হচ্ছে সিরিয়ালটা দেখতে দেখতে পাটি সাপটা খেয়ে নিই। এই যে এখনো দারুণ আছে খেতে, খুব ভালো লাগছে। পিঠে পুলি তো পাটি সাপটা দুধ পুলি যাই হোক, পিঠে তো বাসি খেতেই ভালো লাগে, টেস্টটা অসাধারণ। এই ফোনটা একটু ইউজ করছিলাম, মানে কিছু ভিডিওগুলো ছিল, অনেক এডিট ছিল, সেই এডিটগুলো করলাম, এডিট করে সব ভিডিওগুলো পোস্ট করলাম। একটা পাস্তা রেসিপি আমি শেয়ার করবো এখনই আজকেই করব। আর এই ব্লগটা যেটা করছে, এই ব্লগটা বেশ কিছুদিন পর যাবে, তো তার আগে আমি পাস্তা রেসিপিটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো এইগুলো সব পোস্ট করছি, আর একটু পরে মা খাবারের সব তৈরি করছে মা, তো সেই খাবারগুলোর জন্য আমিও যে খাবারগুলো সব রেডি করব। মা বেগুন পোড়াচ্ছে, আর তো এই এতক্ষণ ধরে তোমার ভিডিও এডিট করছিলাম, এবার ভিডিও পোস্ট করব। আজকে যাবে একটা পাস্তার রেসিপি, আর এখন যে ব্লগটা করছি সেটা তোমরা বেশ কিছুদিন পর পাবে, আর তার আগেই তোমরা অবশ্যই পাস্তার রেসিপিটা দেখতে পাবে। আর মা ওইদিকে গেছে খাবারগুলো রেডি করতে, মানে আজকে রুটি আর বেগুন পোড়া হচ্ছে। তোমার রুটি বেগুন পোড়াটা করছে, আমার যেহেতু শরীরটা ভালো না, সেহেতু আমি আর কিছু রান্না হেল্প করছি না, তো মাই করছে, আমি তো তুমি এডিটের কাজগুলো করে নিচ্ছি। আর তারপরে মার বেগুন পোড়া হয়ে গেলে বেগুন পোড়াটা আমিই মাখবো, যেহেতু আমার হাতে কোনো ধরনের মাখা জিনিসটা খুব ভালো হয়, যেমন বেগুন পোড়া, আলু মাখা, আলু সেদ্ধ মাখা, এগুলো খুব ভালো হয়, আমি খুব ভালো মাখি, সেহেতু বেগুন পোড়াটা আমিই মাখছি। তোমরা সব রেডি করুক, আর আমি তো তখন এডিটের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, এবারে পোস্ট করব। আর ওইদিকে আমার যে ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামে পেজ আছে আহার বলে, তো একটা খাবারের পেজ আছে, আমি সেগুলোতে অনেক ফটো পোস্ট করি, তোমরা চাইলে আহার বলে সার্চ করবে, এই যে আহার বলে সার্চ করবে, দেখবে একটা চিকেন তন্দুরির ফটো দেওয়া আছে প্রোফাইল পিকচারে, তো সার্চ করো, আমার পেজটা ফলো করো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আর ওইদিকে ফেসবুকে পেজ আছে,
তো ওখানেও ফটো পোস্ট করি। অনেক যারা খেতে ভালোবাসে, যারা ফুড লাভার, তাদের তো খুব ভালো লাগবে ফটোগুলো দেখতে, ভিডিওগুলো দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি ভিডিওটা পোস্ট করিনি, তারপরে আবার খাওয়ার সময় দেখাচ্ছি। আর এই যে আমার মা এই শীতের মধ্যে রাত্রেবেলা গরম গরম রুটি করছে, দেখেছো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি করেছে। আমার মা এটা আজকে আটার করেছে, আর ময়দার রুটিটা করে বেশ ফর্সা ফর্সা ময়দার রুটি হয়। তখন এই আটাটা করছে। বেগুন পোড়াটা হয়ে গেছে? না, এখনো হয়নি বেগুন পোড়াটা। তো এই হয়ে গেছে, আর এবার শুধু বেগুনটা দেবে। বেগুনগুলো কোথায়? এই যে দেখেছো, বেশ বড় আছে। আর এই একটাতেই আমাদের হয়ে যাবে, নাহলে ছোট থাকলে আবার দুটো বেগুন পোড়াতে হতো। তো এবার আবার একটু চিড়ে নিয়েছে, আবার এখানে একটা লঙ্কা ঢোকাবে। এবার একটু তোলো তো, বেগুনটা একটু তোলো, একটু দেখিয়ে নিই কিরকম হয়েছে। এই যে এখানে রসুন ঘোরাও, এই যে লঙ্কা, আর এই সাইড একটা লঙ্কা, আর এই সাইড একটা লঙ্কা, এরকম পুরো। এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে। আর এইখানে যে রুটির ছাঁকুনি, আমাদের বড় ঝাঁঝরি চৌকো ঝাঁকড়ি নেই, তাই রুটি করার ঝাঁঝরিটার মধ্যে এই বেগুনটাকে এবার বসিয়ে দিচ্ছে। রসুনটা নিচের দিকে করে দিল, আর মানে যে লঙ্কাটা নিচের দিকে যা করে দিল। আর এবার টমেটোটা দিয়ে দাও। এবার এই টমেটোটাও সাইড দিয়ে বসিয়ে দেবে। এবার টমেটো আর বেগুনটা পুরুক। আচ্ছা, যেহেতু বড় বেগুন, ওর জন্য জায়গা হচ্ছে না বলে টমেটোটা একটু পরে পোড়াচ্ছে, কিন্তু যাদের বেগুনের সাইজটা ছোট তারা একসাথেই মানে টমেটো আর বেগুনটা বসিয়ে দিতে পারে। যাই হোক, বেগুন পড়ুক, আর আমি ওইদিকে ভিডিওগুলো আপলোডের কাজগুলো করে নিই। তো চলো, তারপর আবার খাওয়ার সময় দেখাচ্ছি যখন আমি বেগুনটাকে মাখবো। বেগুন পোড়াটা হয়ে গেছে, আমি বেগুন আর টমেটোর খোসাটা ছিলে নিচ্ছি। আর তারপরে এখানে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর রসুন যেটা পোড়া ছিল সেই দুটো পোড়া, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর বেগুন দিয়ে একসাথে সুন্দর করে মেখে নেবো। তো এই হচ্ছে রাতের ডিনার। তো আজকে ভিডিওটা খুব ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। আজকে এইটুকুই, সব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ। আজকে টাটা।